আঁচল, তুই তো কিছুই খাসনি, রিয়াদ বলে। আমার পেট ভরে গেছে ভাইয়া। রেহান মুচকি হেসে রিয়াদকে বলে, ভাইয়া, আপনি বুঝতে পারেননি? আঁচল হিয়াকে আমার পাশে বসতে দেখে একটু জেলাস ফিল করছে। আমি তো শুধু ভাইয়ার সাথে মজা করছিলাম। আপু যখন পছন্দ করে না, তাহলে আমি বরং ভাইয়ার সাথে বেশি কথা বলবো না। আরে না না শালিকা, তুমিই পারবে আমার আর ওর মাঝের দূরত্ব কমাতে। আমাকে সাহায্য করবে তো? কিন্তু তার বিনিময়ে আমাকে ট্রিট দেওয়া লাগবে কিন্তু। অচল রুমে একা বসে মনে মনে রেগে যাচ্ছে। ছি ছি, ঘরে বউ থাকতেও অন্য মেয়ের সাথে এত ঘেঁষাঘেঁষি। ইচ্ছে করছিল ওই দুটোকে গলা চেপে মেরে ফেলি। আমি যে না খেয়ে আছি সেই দিকে কোনো নজর নেই। ঠিকই হিয়ার সাথে গল্প জুড়ে দিয়েছে, ডেভিলের বাচ্চা ডেভিল। আঁচল রাগ করে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। রাত 10টার দিকে রিয়াদের ডাকে আঁচলের ঘুম ভাঙে। সে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। আঁচলের মনটা ভালো হয়ে যায়, কারণ হিয়া রেহানের সাথে বসেনি। কিন্তু রেহান হিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওহো হিয়া, সরি গো, তোমার সাথে বসতে পারলাম না। আর তুমিও না, আমার পাশের চেয়ারটা খালি দেখেও বসলে না কেন বলো তো? রেহানের কথা শুনে আঁচলের চোখে পানি চলে আসে। সে চেয়ার থেকে উঠে যেতে নিলে রেহান ওর হাত ধরে ফেলে। কি হলো, উঠে পড়লে যে? দুপুরের মতো এখনো পেট ভরে গেছে নাকি? না, আমি ভাইয়ার পাশে বসবো। আঁচল কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ আঁচল খেয়াল করল কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে। সে সামনে তাকিয়ে দেখে হিয়া রেহানের দিকে তাকিয়ে মুচকে হাসছে। আঁচল বুঝতে পারে এটা রেহান নয়, হিয়াই ইচ্ছে করে করছে। আঁচল হালকা খেয়েই রাগের রুমে চলে যায়। রেহান হিয়াকে বলে, ডোজটা বেশি হয়ে গেল না তো? তাও আমি জানি আপু কতটা রাগী আর অভিমানী। যদি আপনাকে ভুল বোঝে, সহজে ওকে আর সত্যিটা বোঝাতে পারবেন না। রিহানের মা বলেন, রিহান, দেখো, আবার যেন গণ্ডগোল বাঁধিয়ে ফেল না। আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে। মা, ভাইয়া, আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো, সামলে নেব। রেহান সবাইকে আশ্বস্ত করে। রেহান মুচকি হেসে নিজের রুমে চলে আসে। এসে দেখে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। আঁচল ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। কি হলো সোনা, এমন করছো কেন? আঁচল কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে। জানো, হিয়া মেয়েটা কি সুন্দর, তাই না? যেমন সুন্দর দেখতে, তেমনি সুন্দর কথা বলার স্টাইল, হাসিটাও মাশাল্লাহ। এতই যখন অপসরী মনে হচ্ছে, তো যান না ওই হিয়ার সাথে ঘুমোতে। আমার রুমে কেন এসেছেন? আঁচল এবার তুই বলে সম্বোধন করে। এমা, তুমি আমাকে তুই তোকারি করছো? দেখলে, হিয়া তো একবারও আমাকে তুই করে বলেনি। তাছাড়া তুমি আমার বউ, সারাদিন হিয়ার সাথে আড্ডা দিয়ে এলেও রাতে তো তোমার সাথেই ঘুমোতে হবে, তাই না? না হলে লোকে কি বলবে বলো? ন্যাকামি করবেন না ওকে। বলেই আঁচল বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। রেহান আঁচলের এমন কাজে অবাক হয়ে যায়। তুমি সোফায় শুয়েছ কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এক্ষুনি বিছানায় এসো বলছি। আসবো না, আমি এখানেই ঘুমোবো। রিহান রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় ধপ করে ফেলে দেয়। আরে আজব, আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি? রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে ওর উপর উঠে পড়ে। কি হচ্ছে এটা? অসভ্যতামির একটা সীমা থাকা দরকার, বুঝলেন? উঠুন বলছি। রিহান এবার আঁচলের দু হাত চেপে ধরে ওর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা করলে রেহান ওর ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। আঁচল চিৎকার করে ওঠে, সবসময় তোমার রাগের কাছে আমাকে হার মানতে হবে? কি ভাবো কি নিজেকে? ভালোই ভালোই বলছি, এখানে ঘুমাও, নয়তো তোমার কপালে দুঃখ আছে আঁচল। হ্যাঁ, এখন তো আমার সাথেই রাগ দেখাবেন। এখন তো আপনার ওই হিয়া আছে, আমাকে আর সহ্যই করতে পারবেন না। আঁচল কিছু না বলে পাশ ফিরে শুতে নিলে রেহান ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আঁচল কিছু বলতে যাবে, তার আগেই রেহান ওর গলায় গভীরভাবে চুমু দেয়। আঁচল কেঁপে ওঠে। রেহান আঁচলের মুখের দিকে তাকিয়ে দেখে আঁচল চোখ বন্ধ করে আছে, ওর ঠোঁট দুটো কাঁপছে। রেহান মুচকি হেসে আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে রেহানের আগেই আঁচলের ঘুম ভাঙে। আঁচল নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে মুচকি হাসে। রেহানের দিকে ঝুঁকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সে। রেহানের গোলাপি ঠোঁট দেখে অচমকাই আঁচলের হাতটা ওর ঠোঁটের উপর চলে যায়। আঁচল আঙুল দিয়ে রেহানের ঠোঁটে আলতো করে বোলাতে থাকে। হঠাৎ রেহান খপ করে আঁচলের হাতটা ধরে ফেলে। আঁচলের আত্মা যেন ভয় কেঁপে ওঠে। তোমার আদর করতে ইচ্ছে করছিল, তাই না? কই না তো, আপনাকে কেন আদর করতে যাব?
আজব। তা তো দেখতেই পেলাম। যাই হোক, তুমি চাইলে কিন্তু চুমু খেতেই পারতে। আমি আপনাকে চুমু খাবো? অসম্ভব। এই অসম্ভবটাই সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরতাম। একদম বাজে কথা বলবেন না। আপনার ঠোঁটে মশা বসেছিল, তাই ওটাকে সরাচ্ছিলাম। ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন। কে জানতো আপনি এতটা অসভ্য যে ঘুমের ভান করে পড়ে থাকেন? মশা বসলে বুঝি কেউ এভাবে আদর করে সরায়? আর যদি ঘুমের ভান না করতাম, তাহলে কি করে জানতে পারতাম যে আমার রাগী বউটা আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে? কে পড়েছে শুনি? আপনার প্রেমে পড়ার আগে পুকুরে ঝাঁপ দেব। তাও আপনার মতো ডেভিল অসভ্যের প্রেমে পড়ব না, কক্ষণই না। পড়বে কি? পড়ে তো গেছই বেবি। এবার শুধু টেনে তোলার পালা। হুফ, আপনার সাথে কথা বলাই সময়ের অপচয়। বলেই আঁচল উঠে যেতে নিলে রেহান ওকে ধরে ফেলে এবং একটানে নিজের বুকের উপর নিয়ে আসে। আহত নিহত যা ইচ্ছে হন, কে মানা করেছে? আমায় যেতে দিন দয়া করে। এ বাবা, আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কে বলো তো? বিরক্তিকর। বলেই আঁচল উঠে চলে যায়। রেহান মুচকি হাসে। আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল মুছছিল। রেহান বিছানায় শুয়ে আঁচলকে দেখে মুচকি হাসছে। কি হলো? এভাবে ৩২টা দাঁত বের করে হাসছেন কেন? মানুষকে দেখাতে চান আপনার দাঁতগুলো চকচকে? আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে, সাথে নীল রঙের পাড়। আঁচলের ফর্সা শরীরের শাড়িটা দারুণ মানিয়েছে। হঠাৎ রেহান খেয়াল করে আঁচলের কোমরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান খুব মনোযোগ দিয়ে ওকে দেখছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। আঁচল নিচে নামতেই দেখে হিয়া টিভি দেখছে। আঁচলকে দেখে সে একটা মিষ্টি হাসি দিল, যা দেখে আঁচলের রাগ আরও বেড়ে গেল। আপু, কিছু বলবি? ভাইয়া কোথায়? কখন থেকে অপেক্ষা করছি ভাইয়ার জন্য। ভাইয়াকে কি দরকার শুনি? না, মানে এই মেয়ে। মানে কি করছিস? আর রেহান তোর দুলাভাই হয়, ওর সাথে কিসের এত আড্ডা তোর? আপু, রেগে যাচ্ছ কেন? এমনি ভাইয়ার সাথে আড্ডা দিই। আসলে ভাইয়া অনেক মিশুক তো, আর আমিও তো অনেক মিশুক, তাই আর কি। তাই না? এতই যখন মেল তো নিজে গিয়ে খোঁজ না, আমাকে কেন জিজ্ঞেস করছিস যত সব? বলেই আঁচল রেগিয়ে রান্নাঘরে চলে যায়। হিয়া দাঁড়িয়ে মুখ চেপে হাসতে থাকে। আঁচলের মা জিজ্ঞেস করেন, কি রে, তুই রেগে আছিস কেন? এমনি, খেতে দাও জলদি। রেহান উঠেছে? আমি জানি না। কেন? হিয়া জানবে? এমা, এসব কি বলিস? তোর বর, তুই জানবি না? জানবে বলেই তো বললাম। এত কথা না বলে খেতে দাও আমায়। হিয়া রান্নাঘরে আসতেই আঁচলের মা বলেন, চুপ বজ্জাত মাইয়া। আমার মেয়েটার পেছনে এভাবে লেগে আছিস কেন বলতো? ও কত কষ্ট পাচ্ছে জানিস? আমি কি করব বলো? ভাইয়াই তো বলল। আর তুমি জানো, এতে তোমার মেয়েরই লাভ হবে। আপু নিশ্চয়ই ভাইয়াকে বলে দেবে যে ও ভাইয়াকে ভালোবাসে। তাই যেন হয়। আপু, চলো না আজ কোথাও ঘুরতে যাই। তুই যা, আমাকে বলছিস কেন? আরে আমি একা যাব নাকি? তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব। ও তাই বল। তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবি? তো যা না, বারণ করল কে? হ্যাঁ, যাবই তো। হঠাৎ কারো কণ্ঠ শুনে আঁচল আর হিয়া দুজনেই পেছনে ফিরে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। এই তো ভাইয়া চলে এসেছে। ভাইয়া, চলো না কোথাও বেরিয়ে আসি। আমার না এই বাসা থাকতে একদম বোরিং লাগছে। শোনো শালিকা, তোমার যখন যেতে মন চাইছে তো বিকেলে আমরা বের হব, কেমন? ইয়ে ভাইয়া, ধন্যবাদ। হিয়া খুশিতে বলে। আপু, তুমিও তাহলে আমাদের সাথে যেতে পারো। মা, আমার খাবার দাও তাড়াতাড়ি। আঁচল রেহানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায়। বিকেলে রেহান আর হিয়া বেরিয়ে পড়ে। আঁচল নিচে নামতেই ওর মা বলেন, গেলি না কেন? একটু ঘুরে আসলে তো ভালো লাগতো। তার মানে ওরা চলে গেছে, তাই তো? বাহ, আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করল না। আঁচল রাগে দুঃখে ছাদে চলে আসে। সন্ধ্যাবেলা রেহান বাড়ি ফিরে আঁচলকে কোথাও না পেয়ে খুঁজতে থাকে। অবশেষে সে ছাদে গিয়ে দেখে আঁচল এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান ধীর পায়ে ওর কাছে যায়। আঁচলের কাঁধে হাত রাখতেই সে চমকে উঠে পেছনে তাকায়। আঁচলের চোখ দুটো ফোলা, মুখটাও লাল। দেখেই বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ ধরে কাঁদছিল। আঁচলকে এরকম দেখে রেহানের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রেহান ওকে ঈর্ষান্বিত করতে চেয়েছিল, কষ্ট দিতে নয়। আঁচল, কি হয়েছে? কাঁদছিলে কেন? কই, কাঁদব কেন আবার? আমি দুঃখিত সোনা। কেন? আপনি তো কোনো ভুল করেননি। আর হিয়া সত্যি অনেক সুন্দরী, আপনার জন্য একদম পারফেক্ট। দেখো আঁচল,
তুমি ভুল ভাবছ। হিয়াকে আমার ভালো লাগতে যাবে কেন? আমার তো বউ আছে, তাই না? এত মিষ্টি একটা বউ থাকতে অন্য মেয়ের দিকে কেন নজর দেব বলো তো? আমি তো তোমাকে ঈর্ষান্বিত করার জন্য এমন করছিলাম। এসব কথা আমি শুনতে চাই না, ছাড়ুন। আঁচল নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে। মুখে যতই রাগ দেখাক, ভেতরে ভেতরে সে আজ মহা খুশি। আঁচল নিচে আসতেই দেখে রিয়াদ অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন মহারানী, আপনার আইসক্রিম। আঁচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। রেহান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের ছেলেমানুষী কাণ্ড দেখে হাসে। পরে রেহান হিয়াকে ধন্যবাদ জানায়। হিয়াও মজা করে ট্রিটের কথা মনে করিয়ে দেয়। রেহান রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে খাচ্ছে। রেহান ওর পাশে বসতেই আঁচল ভুরু কুচকে তাকায়। কি চাই? আইসক্রিম চাই। আঁচল একটা আইসক্রিম এগিয়ে দিতেই রেহান হাত দিয়ে আটকে ফেলে। এটা না। তাহলে কোনটা? রেহান মুচকি হেসে আঁচলের দিকে এগিয়ে যায় এবং ওর ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু চেটে খায়। আঁচল এমন কাজে একেবারে স্তব্ধ হয়ে যায়। রেহান পরে ব্যালকনিতে গিয়ে জিজ্ঞেস করে, ভালোবাসি কথাটা শোনার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে বলো তো? তুই যখন শুনতে ইচ্ছে করছে তো যান না, হিয়ার কাছ থেকে শুনে আসুন। কে হিয়া? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বুঝেছ? অসম্ভব। বলেই আঁচল চলে আসে। রাতে আঁচল ঘুমিয়ে পড়লে রেহানকে ওর বাবা ফোন করে জানায় যে তারা গ্রামের বাড়িতে যাচ্ছে। পরদিন সকালে রেহান আঁচলকে বিষয়টা জানায় এবং বলে যে সে তার পরিবারকে স্টেশনে পৌঁছে দিয়ে বিকেলে আঁচলকে নিতে আসবে, কারণ বাড়িতে একা থাকা ঠিক হবে না। রেহান চলে যাওয়ার পর আঁচল তার মা, ভাই ও হিয়ার সাথে সময় কাটায়। হিয়ার সাথেও তার ভুল বোঝাবুঝির অবসান হয়। বিকেলে রেহান ফিরে আসে। হিয়াকে সে নতুন ফোন উপহার দেয় এবং আঁচলকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে রেহান আর আঁচলের মধ্যে মিষ্টি খুনসুটি চলতে থাকে। বাড়ি ফিরে আঁচল প্রথমে মন খারাপ করে থাকলেও রেহানের ভালোবাসায় ধীরে ধীরে স্বাভাবিক হয়। রাতে আঁচল ডিনার রেডি করছিল। হঠাৎ কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। আঁচল বুঝতে পারে এটা রেহান। কি হচ্ছে এটা? দেখতেই তো পারছেন কাজ করছি। অযথা বিরক্ত কেন করছেন? ওহো, আমি স্পর্শ করলে তুমি বিরক্ত হও, তাই না? ঠিক আছে, আজ থেকে আর তোমার ধারে কাছেও ঘেসব না। যাই হোক, যে কথাটা বলতে এসছিলাম, কাল থেকে অফিসে যাব। মা, তা তো ভালো কথা। রেহান আর কিছু না বলে কিচেন থেকে চলে আসে। আঁচল ভাবে, উনি তো দেখছি সত্যি সত্যি রাগ করলেন। পরে রুমে গিয়ে আঁচল রেহানের রাগ ভাঙানোর চেষ্টা করে। অনেক অনুরোধের পর রেহান খেতে রাজি হয়, তবে এক শর্তে। শুধু সরি বললে হবে না, আরও কিছু চাই। কি? চুমু। পারবো না। আমিও খাব না। আঁচল অসহায়ভাবে রেহানের দিকে তাকায়। তারপর ওর পাশে বসে দু হাতে রেহানের মুখটা কাছে এনে ওর ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। রেহান ওর কোমর চেপে ধরে। এবার হয়েছে, চলুন। বাহ, আমার বউটা দেখি আমার থেকেও বেশি রোম্যান্টিক। আঁচল লজ্জায় লাল হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে রেহান অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। যাওয়ার আগে আঁচল তাকে খাইয়ে দেয়। রেহানও ভালোবেসে কপালে চুমু দিয়ে বিদায় নেয়। অফিস থেকে রেহান দুপুরে ফোন করে এবং আঁচলের জন্য আইসক্রিম ও চকলেট নিয়ে লাঞ্চ করতে আসে। বিকেলে তারা রিকশায় করে ঘুরে বেড়ায় এবং শপিং করতে যায়। শপিং মলে হঠাৎ জিসানের সাথে দেখা হয়। আঁচল! জিসান নাম ধরে ডাকে। রেহান আর আঁচল দুজনেই পেছনে ফেরে। আঁচলের মুখে জিসানের নাম শুনে রেহান এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে জিসানের দিকে এগোয়। বাহ, বিয়ে করে নিয়েছ? কতদিন হল? হেই ব্রো, আমি রেহান, আঁচলের হাজব্যান্ড। আর তুমি জিসান? তোমাকে ধন্যবাদ জানানোর ছিল। ধন্যবাদ কেন? আঁচলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কত বড় উপকার করেছ তা তুমি নিজেও জানো না। তোমার জন্যই তো খাঁটি হিরেটা পেলাম। আঁচল আপনাকে আমার সম্পর্কে বলেছে? আঁচল বলেনি, তবে বিয়ের পরও অনেকবারই তোমার নাম নিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ভুলে গেছে। কি আঁচল, তাই তো? হ্যাঁ, ও আমাকে অনেক ভালোবাসে। আঁচল দৃঢ়ভাবে উত্তর দেয়। জিসানের সাথে থাকা তার নতুন সঙ্গীকে দেখে আঁচল মিষ্টি করে বলে, কেমন আছো ভাবি? এমন একখানা বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জিসান ভেবেছিল আঁচলকে কষ্ট দেবে, কিন্তু আজ আঁচলই ওকে হারিয়ে দিল। 5 দিন পর রেহানের পরিবার ফিরে আসে। আঁচল আর রিমির মধ্যেও সব ঠিক হয়ে যায়। রাতে আঁচল রুমে এসে দেখে রেহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আঁচল ধীরে পায়ের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। রেহান বুঝতে পারে এটা আঁচল। সে আঁচলের হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে ধরে। আজ সূর্য কোন দিকে উঠল বলো তো? কেন? এত ভালোবাসা দেখাচ্ছ যে। আমার বর, আমি ভালোবাসব, তোমার অনুমতি নিতে হবে নাকি? মোটেই না।
তবে এতদিন যে কষ্ট দিয়েছ তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আমি সব শাস্তির জন্য প্রস্তুত আছি, বুঝেছ? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি আমাকে তুমি করে বলছো? হুম। বাহ, এত পরিবর্তনের কারণ কি জানতে পারি? প্রেমে পড়ে গেছি। কার? আমার ডেভিল বরের। এমনভাবে প্রশ্ন করছো যেন অন্য কারোর প্রেমে পড়েছি। অন্য কারোর প্রেমে পড়ে দেখো, তাহলে তোমাকে আছাড় মেরে ফেলব। এবার তো বলো। কি? ভালোবাসি। সবকিছুই কি মুখে বলতে হয়? মুখে না বললে তো হয় না, হাতে কলমে করে দেখাতে হয়। আঁচল লজ্জায় চোখ বন্ধ করে রেহানের গলা জড়িয়ে ধরে। রেহান ওকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। বাইরের চাঁদের আলোয় দুটো ভালোবাসার মানুষের নতুন এক গল্প শুরু হয়।